নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতেই হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে রাজ্যে। কিন্তু অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্তের জেরে আবারও রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। রবিবার তাপমাত্রা রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বড়দিনে তুষারপাতের ইঙ্গিত রয়েছে দার্জিলিং এবং সিকিমে। যেহেতু যেহেতু আজ ছুটির দিন অর্থাৎ রবিবার, এবং আজকের দিনেও 14 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে তাপমাত্রা। তবে আগামী 24 ঘন্টায় কেমন থাকছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, দুদিন যাবৎ রাজ্যে শীত অনুভূত হচ্ছে, জাঁকিয়ে শীত, অন্যদিকে বৃষ্টির ভ্রুকুটি। এই যে বৃষ্টির সম্ভাবনা, শীতের পথে কি কাটা হয়ে আবারও দাঁড়াতে পারে? এই মুহূর্তে আবহাওয়ার দিকে আমরা যখন নজর রাখছি তখন যেটা জানানো হচ্ছে যে একদিকে তোমার সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ এবং অন্যদিকে দাঁড়িয়ে তোমার নিম্নচাপের পাশাপাশি কোথাও তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা, তো আবার কোথাও রয়েছে তোমার তুষারপাতের ইঙ্গিত। সবকিছু মিলিয়ে এখন আবহাওয়ার ক্রমশই পরিবর্তন, প্রত্যেকটা দিনই তার নতুন নতুন দিক আমরা দেখতে পাচ্ছি। আজকে রাজ্যের সকাল থেকে যেটা পূর্বাভাস, তাতে করে বেলা বাড়লে সর্বোচ্চ তাপমাত্রা তোমার পৌঁছাবে 25 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা তোমার রয়েছে আজকে 14 ডিগ্রি সেলসিয়াস, যেটা আজকে ভোরবেলাতে ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা বেলা বাড়লে তোমার 14 ডিগ্রিতে গিয়ে দাঁড়াবে আজকে সারাদিনে। অন্যদিকে দাঁড়িয়ে তোমার রাজ্যের আজকের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও শহর আগরতলাতে সকাল থেকে ঝলমলে আকাশ, কিন্তু জেলা বা মহকুমার যদি ছবি দেখি, জেলা বা মহকুমাতে তোমার আজকের দিনে কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে, এমনটাই ইঙ্গিত রয়েছে। এবারে দেশের মৌসুম ভবন যেটা বলছে, দেখো পৌষ মাসের আজকের তোমার প্রায় 7 তারিখ যদি দেখি বাংলায়, এবং এই পৌষ মাসে যখন ভরা শীত থাকে, জবুথবু অবস্থা থাকে, সেই জায়গাতে অনেকটাই কিন্তু ভাটা পড়ে গেছে ইতিমধ্যে। তার পেছনে অন্যতম কারণই হচ্ছে তোমার বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া এই মুহূর্তের নিম্নচাপ, যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে। গভীর নিম্নচাপে সেটা পরিণত হয়েছে খুব স্বাভাবিকভাবে, এবং তা উত্তর পশ্চিম ভারতের দিকে ক্রমশ সক্রিয় হচ্ছে। উত্তর পশ্চিম ভারতের দিকে যখন যাচ্ছে এই নিম্নচাপ, তখন সেটা তোমার দেখা যাচ্ছে কি তার যে তোমার বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু জায়গাতে। আজকে রবিবার, সেক্ষেত্রে তেমনটাও আর বৃষ্টির সম্ভাবনা আর খুব একটা নেই গোটা দেশে। তবে গতকালকে দিনভর ছিল রাজ্যেরও যেরকম আকাশ মেঘলা, আজকে সকাল থেকে লক্ষ্য করা গেছে তোমার পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা, সেখান থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর মিলছে। এবার রাজ্যের ক্ষেত্রে এবং তার সাথে গোটা দেশের ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে, যে শৈল শহরগুলো রয়েছে, সেখানে তোমার পড়তে পারে বরফ, কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে। সুতরাং এই যে তোমার বর্ষ শেষের এই মুহূর্ত, এই সময় যদি শীত না আসে, তাহলে কিন্তু কোথাও গিয়ে একটা আক্ষেপ থেকেই যাবে দেশবাসীর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে খুব একটা নিরাশ করবে না শীত। শীত থাকবে, কিন্তু হয়তো ঢাকিয়ে সেই ঠান্ডা এখন নাও পড়তে পারে। তবে তোমার যেহেতু 25শে ডিসেম্বর সামনেই রয়েছে, তাই 25শে ডিসেম্বর নিয়ে একটা মানুষের আগ্রহ থাকছে খুব স্বাভাবিকভাবে। তবে এখনো সেভাবে হলফ করে বলা সম্ভব হচ্ছে না যে 25শে ডিসেম্বরে শীত কেমন থাকবে। তবে যেটা খবর, তোমার 24শে ডিসেম্বর থেকে আবারও শীত পড়তে শুরু করবে, এবং 25শে ডিসেম্বর যথেষ্টই ঠান্ডা থাকবে। কোনো কোনো জায়গাতে সেক্ষেত্রে ঠান্ডার পরিমাণ বাড়বে, এবং তার সাথে বাড়তে থাকবে কুয়াশার পরিমাণ। সবকিছু মিলিয়ে এখন বর্ষ শেষের এই মুহূর্তে শীত মোটামুটি থাকছে আপাতত, এমনটাই জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস, তার সঙ্গে দেশের মৌসুম ভবনও। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রবিবার তাপমাত্রা রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াসে। তবে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার সামান্য পতন ঘটতে পারে। তবে অন্যদিকে কিন্তু বৃষ্টির ভ্রুকুটিও রয়েছে, এবং আগামী কয়েকদিনের মধ্যেই 31st নাইট, এবং এই 31st নাইটে জাঁকিয়ে শীত পড়বে নাকি এই বৃষ্টি শীতের পথে কাটা হয়ে দাঁড়াবে, তার জন্য কিন্তু আগামী বুলেটিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিয়ে নিচ্ছি মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।